নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা নিরামিষ রেসিপি দেখাবো, যেটা যে কোনো নিরামিষের দিনে ভাত বা রুটির সঙ্গে আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই সুন্দর লাগে খেতে। ছোলার ডালের কোপ্তা কারি, যেটা খেতে অসাধারণ লাগে আর বানানো বেশ সহজ। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি 1 বাটি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার সকালবেলাতে সেই ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব। ডালটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ডালটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, চামচ জিরে গুঁড়ো আর অল্প একটুখানি আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে শুকনো লঙ্কা গুঁড়ো আর দিলাম না। এবার আর একটা মিক্সার গ্রাইন্ডারে আমি 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এখানে 7-8টা কাজু বাদাম আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর 1 চামচ চারু মগজ দিয়ে এটারও একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এবার গ্যাসে আমি একটা কড়াই বসালাম, তাতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে বড়ার আকারে ওই ডাল বাটাটা দিয়ে দেব। এটা আমি নিরামিষ করে করছি বলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম না। আপনারা যারা পেঁয়াজ রসুন দিয়ে রেসিপিটা বানাতে চান, তারা এই ডাল বাটাটার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিও দিতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠগুলো উল্টে দিচ্ছি। হালকা ব্রাউন করে বড়াগুলো ভেজে নেব। দেখুন হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এগুলো উল্টো পাল্টা করে ভেজে নিয়ে এবারে আমি তুলে রাখবো। আর যে ডাল বাটাটা এখনও আছে সেটাও বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে সেগুলোকেও ভেজে তুলে রাখবো। সবগুলো বড়াই আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে হালকা করে আমি ভেজে নেব। দেখুন আলুগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার যে তেলটা আছে, এটা অনেকটা বেশি তেল আছে, আমি তেলটা খানিকটা কমিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে 2-1 মিনিট একটু ভালো করে কষে নেব। কষতে কষতে এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। যারা আমিষ করে করবেন তারা এর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটাও দিতে পারেন। এবার এর মধ্যে একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পুরোটাকে আবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। পুরোটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি
1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে কালারটা খুব ভালো আসে, তাই এটা একটু দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। এবার এর মধ্যে যে কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিলাম, তা না হলে কাজু বাদাম বাটাটা দেওয়া আছে, তলাতে বসে যেতে পারে। এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এর মধ্যে থেকে তেল কিন্তু অলরেডি রিলিজ হতে শুরু করেছে। আর ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ যখনই ছোলার ডালের কোপ্তাগুলো এর মধ্যে দেবেন ওটা কিন্তু বেশ জলটা অনেকটাই টেনে নেবে। একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবার ঢাকা দিয়ে এটা মিনিট 2 রান্না হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে এর মধ্যে ওই ডালের কোপ্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে আবার 1 মিনিট মতো রান্না হতে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুললাম। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না তো চিনিটা দিলে ভালো লাগে, যারা পছন্দ করেন না তারা দেবেন না, কোনো অসুবিধা নেই। একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্না আমার অলমোস্ট রেডি। এবার আমি গ্যাসটা অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে এটা আমি গরম গরম পরিবেশন করছি। ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে। অনেক সময় হয় কি যে ধোকার ডালনা অনেক সময় করার ঝামেলার জন্য অনেকে করতে চান না, কিন্তু এইভাবে যদি আপনারা ছোলার ডালের কোপ্তা কারিটা করেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগে, আর করারও ঝামেলা নেই, ভীষণ তাড়াতাড়ি হয়। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।